আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম ইসরায়েলি পণ্য সম্পূর্ণ আমার দোকানে আর থাকবে না। দোকানদার ভাই, আপনার দোকানে কি ইসরায়েলি পণ্যটা না আছে নাই ভাই? তা তো আছে ভাই, কি সমস্যা ভাই? ইসরায়েলি পণ্য কি কি আছে সব বের করেন। ভাই আপনি ক্যামেরা ধরেন না ভাই, ক্যামেরা ধরেন ভাই। আপনার দোকানে ইসরায়েলি পণ্য যা আছে, যা কিছু আছে সব বের করেন। ভাই আমার তো সবাই টাকা দেখে না ভাই, আমার তো ভাই মাংনা দেয়নি ভাই, আমি কেন বের করবো ভাই? আপনার দোকানে যা আছে সব বের করতে বলেছে, আপনি বের করবেন। আপনার কি মনে হয় এই পরিস্থিতিতে ইসরায়েলি পণ্য আপনার বেচা কেনা করা উচিত? ভাই সেটা অবশ্যই ভাই ঠিক আছে, আমি মেনে নিচ্ছি ভাই, কিন্তু আমার তো টাকা দেখে না ভাই, আমার তো গরিব, আমি তো ভাই গরিব মানুষ ভাই। দর্শক, এই যে দোকানদার ভাই বলতে চাচ্ছে যে টাকা দিয়ে কেনা, সে গরিব মানুষ। তো আপনার কি মনে হয় যে এর পর থেকে আপনার এই ইসরায়েলি পণ্য আমদানি করে বিক্রি করা উচিত কি আপনার মনে হয়? ভাই আমি একজন মুসলিম, আমি চাই না ইসরায়েলি পণ্য আমাদের দেশে, আমাদের মুসলিম কান্ট্রিতে চলুক, কিন্তু আমি কি করবো ভাই, বাধ্য হয়ে ভাই বিক্রি করতে হয় ভাই। কাস্টমার যে সময় চায় যে ইসরায়েলি পণ্য, এভাবে বলে না যে এই যে ক্লোজআপ বাংলাদেশের 1 নম্বর ব্র্যান্ডের মাল এই ক্লোজআপ, তাহলে চিন্তা করেন এটা যদি চাই তাহলে আমি কি করতে হবে? আমার কাছে না পাইলে পাশের দোকানে বিক্রি করতেছে, তাহলে অবশ্যই আমার রাখতে হবে। আমি মুসলমান যারা, আপনাদের আমাদের সবার এটা বয়কট করা উচিত। আমাদের মুসলিম ভাইদের বোমার সাথে উড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের মুসলিম ভাই, মা, বোন, শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সকলকে মানে খুব দুর্বিষহ অবস্থায় নির্যাতন করা হচ্ছে। আমি একটা কথা বলি ভাই, আমি নিজেই চাই যে এটা আমরা সবাই মানে ইসরায়েলি পণ্য থেকে বিরত থাকি, কিন্তু কি করবেন বলেন ভাই? ইসরায়েল পণ্য এমন ভাবে বাংলাদেশে ছাপা হয়ে গেছে যে প্রতিটা জিনিসই তাদের। এবার হচ্ছে আপনারা মৌলিক চাহিদার বাইরে যেগুলো আছে জরুরি, যেগুলো মানুষ না খাইলেও না পড়লেও বাঁচে মানে বেঁচে থাকে, সেইগুলো অ্যাভয়েড করা উচিত বা বয়কট করা উচিত। আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম ইসরায়েলি পণ্য সম্পূর্ণ আমার দোকানে আর থাকবে না। আমি দর্শকদের উদ্দেশ্যে এবং আমাদের যারা আছেন ডিলার, যারা ভিডিওটা দেখতেছেন এবং যারা দর্শক দেখতেছেন ডিলারদের আশেপাশে মানুষ, আমি তাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করি, অনুরোধ করি যে আপনারা ডিলাররা যদি চান যে এই পণ্যগুলো সাপ্লাই দেবেন না, আপনারা এই ব্যবসাটা করবেন না। এটা সব থেকে বেশি প্রভাবিত হবে, সব থেকে বেশি প্রভাব ফেলবে ইসরায়েলি পণ্য বয়কট করার লক্ষ্যে বা উদ্দেশ্যে। সুতরাং তাদের কাছে হচ্ছে আমরা এই অনুরোধটা জানাই। ভাই আসুন আমরা সবাই মিলে একসাথে যদি ইসরায়েলি পণ্য বয়কট করার চেষ্টা করি, তবে এটা সম্ভব, অসম্ভব বলে কিছু না। বাঙালি সবকিছুই পারে। বাংলাদেশে অন্তত ইসরায়েলি পণ্যের মানে ডাউন হোক, মানে ক্রয় বিক্রয় খুবই নিম্ন পর্যায়ে চলে যাক, আমাদের কাছ থেকে আর্থিক সহযোগিতাটা না পাক, এটাই আমরা বলতে চাই। কারণ দেখেন, নিজেদের কাছে খুব খারাপ লাগে, আমরা পারতেছি না কিছু বলতে, আবার ওই দৃশ্য মুসলমানদের ভাইদের দৃশ্য এটা সহ্য করা অসম্ভব। সুতরাং আমরা যেভাবে পারি মানে বয়কটের মাধ্যমে আমরা চেষ্টা করি যে তাদেরকে অসহযোগিতা করার। ধন্যবাদ সবাইকে।